হ্যাঁ, আরে এত শীতের ভিতরে বরফ দিয়ে গোসল করতেছে। আরে মরে তো তুই জমলকে চলে যাবি। আরে কিছুই হবে না, জলপারা আমাকে ঔষধ দিয়েছে। এটা খাওয়ার পর আমার কোনো ঠান্ডা লাগবে না। দেখ শালা, এটা খেয়ে এবার গোসল করে নিব। দেখলে কিছুই হলো না আমার। এ আরে এই শালা তো মনে হচ্ছে জমলকে চলে গেছে। জলদি পণ্ডিত মশাইকে ফোন দিতে হবে। হ্যালো পণ্ডিত মশাই, আসেন, একজনকে শ্মশানে নিতে হবে। আরে শালা, আমি মরিনি, আমাকে জলপাড়ার কাছে নিয়ে চল। ওই ঔষধ দিয়েছিল। এই নদীতে পাথর ফেল, তাহলে জলপাড়া আসবে। হ্যাঁ, আরে এর কি হয়েছে? আরে শালা, তুই ওকে ঔষধ দিয়েছিলি, ওটা খেয়ে গোসল করেছিল আর ওর শরীর বরফ হয়ে গিয়েছে। কয়টা ওষুধ খেয়েছিল? পুরা ডাব্বা খেয়ে ফেলেছে। আরে পুরাটা খেলো কেন? একবার গোসল করার জন্য একটা ওষুধ খেতে হতো। এখন ওর খেল খতম, এখন ওর কিছুই করতে পারবো না। আরে শালা, আমার বন্ধুকে ঠিক কর, নাইলে তোকে গুলি করে দিব। ভাই, আমাকে গুলি করো না, ওকে আমি ঠিক করতে পারবো না। ওকে তো এখন আমার বাবাই ঠিক করতে পারবে। ডাক তোর বাবাকে। এই নদীতে পাথর ফেল। আচ্ছা ঠিক আছে, মারতাছি। আরে এটা দিয়ে কিছু হবে না, আর একটু বড়টা ফেলো। ঠিক আছে, ফেলতেছি। কিন্তু তার আগে, তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে? যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি মা বাবাকে একটু ভালোবাসো না। ও ইয়া, ভাই আর একটু বড়টা ফেলো, এটার থেকেও বড়টা। ইয়া, আরে বাপরে, না না না। আরে শালা, তুই তো আমার বাবাকে মেরে ফেললি। আমি তোকে অভিশাপ দিতাছি, তোর শরীরও বরফ হয়ে যাক।